এখন আমি রয়েছি দমদমে অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমের ছাদে। এই সুরক্ষা বৃদ্ধাশ্রমে আপনারা প্রত্যেকটা রুমে পাবেন এসি, গিজার, অ্যাটাচ টয়লেট, অ্যাম্বুলেন্স, এই রকম বিভিন্ন পরিষেবা। এখানে থাকার জন্য রুম রেন্ট শুরু মাত্র 8,000 টাকা। এই সুরক্ষা ওল্ড এজ হোমের টোটাল এই ইউনিট ছাড়াও আরও 7খানা ইউনিট রয়েছে। আচ্ছা, আপনি এই সুরক্ষা ওল্ড এজ হোমে কদিন ধরে রয়েছেন? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। তো আপনি যেখানে আছেন কেমন আছেন? এখানে খুব ভালো আছে, খারাপ নেই বলতে পারবো না, খুব ভালো আছি। আচ্ছা, এখানে পরিবেশ মানে পরিষেবা কেমন লাগে? খারাপ লাগছে না, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। নমস্কার, আমি শুভজিৎ নাথ, সুরক্ষা ওল্ড এজ হোমের ম্যানেজার। আমাদের এই এয়ারপোর্ট ব্রাঞ্চে মোট 19টি রুম আছে, যার মধ্যে কিছু ডরমেটরি, কিছু ডাবল শেয়ারিং, কিছু সিঙ্গেল রুম। প্রতিটি রুমে এসি, টিভি, গিজার, আলমারি উইথ ব্যালকনি, অ্যাটাচ টয়লেট, এই পরিষেবাগুলো রয়েছে। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স, ডাক্তারের চেক আপ, রেগুলার ক্লিনিং, বিল্ডিংয়ের 24 ঘন্টা নার্স, এগুলো আমরা দিয়ে থাকি। অন্যান্য ব্রাঞ্চেও সেম ফেসিলিটি। নমস্কার বন্ধুরা, ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি দমদমে অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমের ছাদে। আজ আপনাদের এই ভিডিওতে এই সুরক্ষা ওল্ড এজ হোমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আপনারা এখানে কিভাবে আসবেন, এই ওল্ড এজ হোমে কটা রুম ফাঁকা রয়েছে, এখানে কতজন আবাসিক বর্তমানে রয়েছেন, কেমন পরিষেবা এখানে দেওয়া হয়, এই ওল্ড এজ হোমে থাকার জন্য কত কি খরচ হতে পারে, সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও। তাহলে এবার আপনাদের প্রথমেই বলে দিই এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন। শিয়ালদার মেন লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন প্রথমেই দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে বেরিয়ে অটো কিংবা বাস ধরে আপনাদের চলে আসতে হবে এয়ারপোর্ট 1 নম্বর। এই যে সামনের মোড়টা দেখছেন, এটাই হলো 1 নম্বর এয়ারপোর্ট। এদিক দিয়ে আমরা বাসে করে আসলাম, আর এসে এই যে গলিটা দেখছেন, এটা হলো মন্দির মসজিদ গলি। এই গলির রাস্তা ধরে সোজা মিনিট 5 আমরা হেঁটে যাব। এখন আপনারা চাইলে এখান থেকে টোটোও নিতে পারেন, এখানে টোটো রয়েছে। আপনারা যদি এখান থেকে টোটো ধরেন, আপনাদের বলতে হবে রাধানগর সুরক্ষা ওল্ড এজ হোম যাব। এই যে দেখতে পাচ্ছেন একটা তরুণ রয়েছে, এখানে লেখা রয়েছে রাধানগর, আর এর ঠিক তলা দিয়ে আমরা হেঁটে চলে যাব। এখন এখান থেকে মিনিট 2 হাঁটলেই আমরা পেয়ে যাব আমাদের আজকের গন্তব্য। বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে আসলাম। হেঁটে এসে এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে এই সুরক্ষা ওল্ড এজ হোম। এখানে একটা ব্যানারও রয়েছে, পোস্টার আর কি। আর এই যে সামনের বিল্ডিংটা, এই পুরো বিল্ডিংটাই হচ্ছে সুরক্ষা ওল্ড এজ হোম। দেখতে পাচ্ছেন এই পুরো বিল্ডিংটাই রয়েছে এই বৃদ্ধাশ্রম আর কি। এখানে ডরমেটারি রুম, সিঙ্গেল বেডরুম সবকিছু রয়েছে, আপনাদের ঘুরিয়ে পুরোটা দেখাবো। আর এই বিল্ডিং এর একদম মাঝখানে দেখতে পাচ্ছেন রয়েছে বড় করে, এখানে লেখা রয়েছে সুরক্ষা ওল্ড এজ হোম, আর যোগাযোগ নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। তো বিল্ডিং এর ভেতরে কি কি রয়েছে, কটা রুম রয়েছে, কটা রুম ফাঁকা আছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আপনার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, দেখবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার আমরা এটা হলো মেন গেট। মেন গেট এখন তালা বন্ধ আছে। আমরা পাশে একটা ছোট গেট রয়েছে, এখান থেকে প্রবেশ করছি। প্রবেশ করে এক এক করে আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, দেখতে থাকুন। ছোট গেট দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে প্রথমেই অফিস ঘর। এই যে সুরক্ষা ওল্ড এজ হোমের অফিস ঘর, আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে।
চলুন অফিস ঘরটা আপনাদের দেখাই। তো বন্ধুরা, এটাই হলো এই সুরক্ষা ওল্ড এজ হোমের অফিস ঘর, যা আপনারা বিল্ডিং থেকে প্রবেশ করেই পেয়ে যাবেন। আপনাদের যদি কিছু জানার থাকে এখানে এসে থাকবার জন্য, তাহলে আপনাদের এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এই সুরক্ষা ওল্ড এজ হোমের গ্রাউন্ড ফ্লোরে। এখানে আপনাদের একটা ফাঁকা রুম আমি আগে দেখিয়ে দিচ্ছি, এখানকার রুম কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই হলো ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরের রুমের ব্যবস্থা দেখতে পাচ্ছেন, এই সামনেই রুম রয়েছে। আর এই ওল্ড এজ হোম কিন্তু পুরো সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটা ফাঁকা রুম, যেটা আপনাদের দেখাচ্ছি। এটা একটা সিঙ্গেল বেডরুম। রুমের ভেতর কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে, পুরো দেয়ালে রয়েছে এরকম পুট্টি ফিনিশড, খুব সুন্দর কালারফুল। আর নিচে রয়েছে এরকম টাইলস দিয়ে বাঁধানো। আর রুমের ভেতর ঢুকেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটা বড় সাইজের বেড, যেখানে একজন থাকার জন্য যথেষ্ট বড়। এছাড়াও রুমের ভেতর এদিকে রয়েছে এলইডি টিভি, এপাশে রয়েছে মিরর বা আয়না, আর এদিকে রয়েছে একটা টেবিল এবং চেয়ার। এছাড়াও রুমের ভেতর রয়েছে এখানে এসির ব্যবস্থা, এই যে দেখতে পাচ্ছেন। এখানে এই ওল্ড এজ হোমে কিন্তু প্রত্যেকটি রুমের সাথেই আপনারা এসি পেয়ে যাবেন গরমকালে, যেটা খুবই দরকার। আর ওপরে রয়েছে সিলিং ফ্যান এবং লাইটের ব্যবস্থা। তো রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর একজন থাকার পক্ষে যথেষ্ট বড়, খুব সুন্দর সাজানো গোছানো। আর রুমের সাথে এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হলো অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। টয়লেটের ভেতরে রয়েছে কোমোড, এদিকে রয়েছে শাওয়ার, রয়েছে কলের ব্যবস্থা। এছাড়াও এদিকে রয়েছে দেখতে পাচ্ছি গিজারের ব্যবস্থা, যেটা শীতকালে খুবই কার্যকর বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আর কি। আর এপাশে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন এবং সামনেই রয়েছে মিরর। তো এই হলো বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা বন্ধুরা, এপাশে আপনাদের দেখাই, এখানে কিন্তু একটা বড় কাঠের আলমারির ব্যবস্থা রয়েছে। তো আপনারা আপনাদের নিজস্ব জিনিসপত্র এখানে রাখতে পারেন, অনেকটাই বড় কাঠের আলমারিটা। আর এই রুমটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এদিকে একটা ছোট্ট ব্যালকনি টাইপের করা রয়েছে, খাটটা এদিকে সরিয়ে দিলেই ব্যালকনিটা খোলা যাবে। ওই যে দেখতে পাচ্ছেন দরজা, আর এপাশেই রয়েছে এখানে একটা জানলা, আর ওদিকেও ব্যালকনিটা রয়েছে, ব্যালকনির পরে জানলা রয়েছে আর কি। তো খুবই ভালো একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা কিন্তু এখানে এসে একজন অনায়াসে থাকতে পারবেন, কোনো অসুবিধা এখানে হবে না। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরের একটা সিঙ্গেল বেডরুম আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সিঙ্গেল বেডরুম। এই সুরক্ষা ওল্ড এজ হোমে কিন্তু সিঙ্গেল বেডরুম, ডবল শেয়ারিং রুম, ডরমেটারি রুম, সব রকমের রুম আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে সিঙ্গেল বেডরুম। এই কাকা যে আছেন আপনি দেখতে পাচ্ছেন, আপনারা উনি এখানেই থাকেন, এই ঘরেই আর কি। এই হচ্ছে ওনার একটা বেড, বড় সাইজের বেড, একজন থাকার জন্য যথেষ্ট বড়। আর রুমের ভেতরে এদিকে রয়েছে জানলা, এপাশে রয়েছে একটা ব্যালকনি, দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা ব্যালকনি টাইপ করা রয়েছে। এই হলো ব্যালকনি, এখান দিয়ে আলো বাতাস বেশ ভালো প্রবেশ করছে রুমের ভেতর। আর রুমের ভেতর এদিকে রয়েছে একটা এলইডি টিভি, বড় সাইজের এলইডি টিভি। এপাশে রয়েছে মিরর বা আয়না। এছাড়াও রুমের ভেতর কিন্তু এদিকে রয়েছে একটা বড় সাইজের কাঠের আলমারি। প্রত্যেকটা রুমেই আমি দেখতে পাচ্ছি এরকম ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় টয়লেটটা অবশ্যই ওয়েস্টার্ন স্টাইলের। প্রত্যেকটা রুমের সাথে এখানে ওয়েস্টার্ন স্টাইলেরই টয়লেট রয়েছে। টয়লেটের মধ্যে যা যা থাকে সবই রয়েছে। এছাড়াও রয়েছে একটা বড় গিজার, যা শীতকালে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর রুমটা কিন্তু যথেষ্ট কালারফুল, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো টাইলস ফিটিংস দেখতে পাচ্ছেন নিচে। আর দেওয়ালে
পুট্টি দিয়ে খুব সুন্দর রং করা রয়েছে। আর রুমের ভেতরে উপর দিকে তাকালে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা সিলিং ফ্যান, দুটো লাইট রয়েছে, এদিকে একটা এদিকে একটা টিউব লাইট, আর এপাশে রয়েছে একটা এসি। এখানে প্রত্যেকটা রুমের সাথেই এসি রয়েছে আর অ্যাটাচ টয়লেট রয়েছে, সবই মানে যা আপনারা দেখছেন প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু এখানে রয়েছে। তো এখানে যে কাকা রয়েছেন এই কাকার সাথে আমি এখন কথা বলে নেব, জেনে নেব উনি এখানে কেমন আছেন। কাকা, আপনার নামটা যদি বলেন। আমার নাম হলো শরৎ কুমার বোস। শরৎ কুমার বোস। হ্যাঁ, সরোজ। সরোজ। এসে আরো জের আচ্ছা আচ্ছা সরোজ। আচ্ছা। তো আপনি যে এখানে আছেন কতদিন ধরে আছেন, কত বছর ধরে আর কি? এই বছর খানেক হবে। 4 বছর। এই 6 বা 8 ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 8 মাস হবে। ওই 8 মাস ধরে আছেন। আপনি যে এখানে 8 মাস ধরে আছেন, তো আপনি কেমন আছেন এখানে? মোটামুটি আছি আর কি। মোটামুটি। এখানকার পরিষেবা কেমন লাগে? পরিষেবা ভালো, একটু একটু ঢিলের মতো হচ্ছে আর কি। ঠিকই চলছে, এই তো খাবার টাবার দিয়ে যাচ্ছে, হয়তো টাইমলি হচ্ছে না, সব কি এত লোক তো একটু হ্যাঁ। তো অসুবিধা হয়। হ্যাঁ, মোটামুটি যেটা আপনার দরকার আপনি পাচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এখানে খাওয়া দাওয়া কেমন? মোটামুটি বাসায় আচ্ছা, মানে সকাল দিয়ে রাত পর্যন্ত কি কি দেওয়া হয় সকালে? সকালে টি দেয়, বেডটি হ্যাঁ। বেডটি দিয়ে গেল উইথ বিস্কিট, আচ্ছা। আর এই টিফিন দিয়ে যায়, হুম কখনো ছাতুর মুড়ি হুম। কিংবা পাউরুটি দুধ, আচ্ছা এইসব। আচ্ছা ছাতুর মুড়ি দুধ চিনি দিয়ে গেল আচ্ছা। আজকে, আবার হয়তো কালকে দেবে পাউরুটি মানে ঘুরিয়ে ফিরে দেয় আর কি। দিয়ে গেল। জল, এটা হলো জল খাবার। হুম হুম। আর দুপুরে লাঞ্চ হলো, যারা মাছ খায় বা 2 দিন মাছ, 2 দিন ডিম, 2 দিন মাংস, 1 দিন নিরামিষ, টোটালি। আচ্ছা 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 শনিবারটা টোটালি নিরামিষ। আচ্ছা আচ্ছা। এই আর রাত্রিবেলা রুটি? রাত্রিবেলা নিরামিষ, যে ভাত খায় ভাত, নয় নিরামিষ রুটি রুটি। আর তরকারিটা নিরামিষ থাকে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের 11 নম্বর রুমটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এটা হচ্ছে একটা ডরমেটারি রুম। এখানে পুরো লেডিসদের রুম আর কি, এখানে শুধুমাত্র মহিলারাই থাকেন। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। এটা একটা ডরমেটারি রুম দেখতে পাচ্ছেন। রুমের ভিতরে 5খানা বেড রয়েছে। এখানে কিন্তু 5 জন আবাসিক রয়েছেন বর্তমানে। এখানে কোনো রুম ফাঁকা মানে বেড ফাঁকা নেই। আর রুমের ভিতর এখানে রয়েছে একটা বড় সাইজের কাঠের আলমারি দেখতে পাচ্ছি। এপাশে রয়েছে মিরর। এছাড়াও রুমটার ভেতরে রয়েছে 3টে বড় বড় জানলা। আর এপাশ দিয়ে একটা ছোট ব্যালকনি করা রয়েছে। ব্যালকনিতে যাওয়ার জন্য এরকম দরজার ব্যবস্থা রয়েছে। রুমের ভেতরে এদিকে রয়েছে এলইডি টিভি। আর রুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড় 5 জন থাকার জন্য। পুরো রুমটার মধ্যে এরকম পুট্টি দিয়ে রং করা রয়েছে। আর রুমের ভেতরে পুরো টাইলস ফিটিং, এই যে দেখতে পাচ্ছেন নিচে, মানে প্রত্যেকটা রুমেই এখানে টাইলস ফিটিং রয়েছে। আর রুমের ভেতরে টোটাল এখানে দেখতে পাচ্ছি 3টে সিলিং ফ্যান রয়েছে, 4টে লাইট, আর এপাশে রয়েছে একটা এসির ব্যবস্থা। এসি চলে তো নাকি? এসি চলে তো? এসি চলে ওনারা বলছেন আর কি। আর রুমটা কিন্তু মোটামুটি যথেষ্ট বড়। আর এছাড়াও এই পাশেও রয়েছে একটা বড় কাঠের আলমারি দেখতে পাচ্ছেন, এখানে একটা রয়েছে। আর এদিকেও একটা কাঠের আলমারি রয়েছে। আর এদিকে একটা ছোট কাঠের ওয়ার্ডরোব টাইপের রয়েছে দেখতে পাচ্ছি। আর রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা রয়েছে। যেহেতু যেহেতু মহিলারা থাকেন এখানে, তাই কিন্তু টয়লেটটা আপনাদের দেখাতে পারছি না। আর এপাশে দেখতে পাচ্ছি একটা ছোট মানে চা জল গরম করার জন্য রান্নাঘর, মানে কিচেন টাইপের করা রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। এখানে কিন্তু 5 জন বর্তমানে রয়েছে, কোনো বেড বর্তমানে এখানে ফাঁকা নেই। বলছি, আপনার নামটা যদি বলেন। সীমা রানী মিত্র। সোমা রানী মিত্র। সীমা। সীমা রানী মিত্র। আচ্ছা, আপনি এই সুরক্ষা ওল্ড এজ হোমে কদিন ধরে রয়েছেন? বছর 1 মাস। 1 বছর 1 মাস। 1 মাস। আপনার বাড়ি কোথায় ছিল, মানে এখানকার খোঁজ পেলেন কোথা থেকে? আমার এখানে ভাইজি আছে, আমার ছেলে পেলে নেই। আচ্ছা। হ্যাঁ।
এখানে আমার না, চিড়িয়া মোড় আছে না, চিড়িয়ামোড়। চিড়িয়া মোড়ে ওখানে থাকে জামাই, ওরাই আমাকে দেখাশুনো করে, আচ্ছা, ওরা এখানে ব্যবস্থা করে দিচ্ছে। ব্যবস্থা করে দিয়েছে। ওরাই ওরাই দেখাশুনো করে আমাকে। তো আপনি যেখানে আছেন কেমন আছেন এখানে? খুব ভালো আছে, খারাপ নেই, বলতে পারবো না, খুব ভালো আছি। আচ্ছা, এখানে পরিবেশ মানে পরিষেবা কেমন লাগে? খারাপ লাগছে না, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগছে। আর আপনি বলছেন এখানে ভালো, খাওয়া দাওয়া কেমন এখানকার? ভালো দেয়, খুব ভালো দেয়, মিথ্যা তো বলবো কেন, খুব ভালো দেয়। আর এখানে যে যদি কোনো রকম শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে চিকিৎসা কি এখান থেকেই করা হয় নাকি? হ্যাঁ করে, তবে আমি করি না। আচ্ছা। আমি করি না মানে আমার তো সিরিয়াস আছে, হুম। সে তার জন্য আমার লাগে না। আচ্ছা। আমার আসেন উনি, তো এসে আমার একটু প্রেশারটা বেড়ে যায়। আচ্ছা, মানে ডেলি রুটিন চেক আপটা করে আর কি। হ্যাঁ। আচ্ছা, তো আপনি মানে দর্শকদের উদ্দেশ্যে বলে দিন যে এখানে আসলে তারা কি মানে স্যাটিসফাইড হবে, ভালো থাকবে তো আর কি? যে যদি কেউ এই ভিডিও দেখে আসে, আপনার কথা শুনে যদি কেউ আসে, তো আপনি কি বলতে চান, এখানে তারা ভালো থাকবে তো? হ্যাঁ, আশা করি ভালো থাকবে। কে কোনো একটা কথা ভালো লাগা, ভালোবাসা, এই জিনিসটা কিন্তু এই জিনিসটা আপনাকে একটু অসুবিধা ভোগ করতে লাগবে। তবে আমি বলছি না যে অসুবিধা খুব কিছু ভোগ করতে হবে, সেরকম কিছু না। সবকিছুই নিজের উপর, সবকিছু নিজে যদি মানিয়ে নিতে পারে ভালো, মানে এদের পরিবেশ পরিষেবা ভালো, হ্যাঁ, এবার তারপর নিজের উপর, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি এই দমদমে অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমের একদম টপে, মানে ছাদের পাশেই রয়েছে এখানকার রান্নাঘর। এখানে প্রত্যেকজন আবাসিকের জন্য রান্না করা হয়, দেখতে পাচ্ছি। রান্নাঘরটা কিন্তু অনেকটা বড়, এখানে একটা বড় সাইজের ফ্রিজ রাখা রয়েছে, এছাড়াও যা যা লাগে রান্নার সবই রয়েছে। তো এখানে আপনি আপনি কি রান্না করেন নাকি? হ্যাঁ রান্না করি, হ্যাঁ রান্না করি। মানে সমস্ত রান্নাটা আপনি করেন, তাই তো? তো এখানে কতজন আবাসিক রয়েছেন বর্তমানে? এখানে হুম। এখানে তো 35 জন। 35 জন রয়েছে। 35 জনের জন্য রান্না আপনি করেন, তাই তো? তো এখানে মানে সকালবেলা কি কি টিফিন দেওয়া হয়? সকালে এক এক রকম দই চিজ একদিন হয় দেওয়া হয়, আবার একদিন সাথে মুড়ি দেওয়া হয়, আবার পাউরুটি দুধ হয়, আচ্ছা। একদিন রুটি তরকারি করে দিই, রুটি তরকারি হয়, এইসব আচ্ছা। হয়। তো আপনাদের এখানে যে আপনি রান্না করেন ডেলি 35 জনের, তো এখানে কি কি মানে কেমন সাপ্তাহিক রুটিনটা কি আছে, মানে খাওয়া দাওয়া দুপুরবেলার? ও দুপুরবেলায়, হ্যাঁ। দুপুরবেলায় আপনি ডালটা প্রত্যেক দিনই ডাল হয়। আচ্ছা। মাছ হবে, মাছ হয়, একটা সবজির তরকারি হয়, আচ্ছা। একটা নিরামিষ পাঁচ মিশালি একটা তরকারি হয়, আচ্ছা। একটা ভাজা হয়। আচ্ছা। আর সব। মাছ মাংস কি ব্যাপার? মাছ মাংস সপ্তাহে 2 দিন মাংস হয়, 2 দিন মাছ হয়, 2 দিন ডিম হয়, একদিন নিরামিষ হয়। এরকম। আচ্ছা, হ্যাঁ। মানে এটা। এদিক ওদিক করে এরকম রান্নাটা হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি যে কাজ করছেন ভালো লাগছে তো? মানে হ্যাঁ এখানে খুব ভালো, আমার 2 বছর হলো। 2 বছর ধরে হ্যাঁ আমি করছেন? 2 বছর ধরে একদম টান, আমি বাড়িও যাই না। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাটের ওইদিকে, মাছ দেয় বাড়ি আমার। ও, মাছদিয়া। হুম। ওখানে এখানে থেকেই কাজ করেন, তাই তো? এখান থেকে 24 ঘন্টা। আজকে কি রান্না হবে? আজকে আজকে কপির ঘন্ট হবে, হুম। আর বেগুন দিয়ে আলু দিয়ে হুম। একটা তরকারি হবে, 5 মিশালি তরকারি। হ্যাঁ। আচ্ছা আর হইলো ডাল হয়েছে, আচ্ছা। ওই দিয়ে লাউ দিয়ে একটা ডাল করেছি। হ্যাঁ ডাল, আচ্ছা। আর একটা ভাজা হবে। আজকে নিরামিষ, তাই তো? হ্যাঁ না আজকে নিরামিষ না, মাছ হবে। মাছ হবে। মাছ, হ্যাঁ মাছ আনতে গিয়েছে দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এটাই হলো পুরো রান্নাঘর। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফ্রিজ নয়, এখানে সব স্টোর করার জন্য একটা বড় ফ্রিজ রয়েছে, এ পাশেও একটা বড় সাইজের কিন্তু ফ্রিজ রয়েছে। তো বন্ধুরা, এখন আমি রয়েছি দমদমে অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমের ছাদে। আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এবার দিয়ে দিই। এই যে ওল্ড এজ হোম সুরক্ষা রয়েছে, এই সুরক্ষা ওল্ড এজ হোমের টোটাল এই ইউনিট ছাড়াও আরও 7খানা ইউনিট রয়েছে। এই দমদমের যে সুরক্ষা ওল্ড এজ হোমের ইউনিট রয়েছে, এখানে একটাই রুম ফাঁকা রয়েছে, যেটা আপনাদের দেখালাম গ্রাউন্ড ফ্লোরে, একটা সিঙ্গেল বেডরুম। আর কোনো রুম বা বেড এখানে ফাঁকা নেই। তবে আপনারা যদি চান
কেউ এসে এখানকার যিনি অনার রয়েছেন ওনার সাথে কথা বলবেন, কথা বলে কিন্তু আপনারা বাকি ইউনিটগুলো ঘুরে দেখতে পারেন। সেখানে যদি আপনাদের রুম পছন্দ হয় বা এখানকার তো একটা রুম ফাঁকা রয়েছে, রুম যদি আপনাদের পছন্দ হয়, রেট সব ঠিকঠাক লাগে, তাহলে কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারবেন। আর বন্ধুরা, এই সুরক্ষা ওল্ড এজ হোমে মহিলা এবং পুরুষ সবাইকেই রাখা হয়। এখানে ডরমেটারি রুমেরও ব্যবস্থা রয়েছে, সিঙ্গেল রুমেরও ব্যবস্থা রয়েছে। এই ইউনিট ছাড়াও ওনাদের যে 7টা ইউনিট রয়েছে সেখানেও কিন্তু পুরুষ এবং মহিলা সবাইকেই রাখা হয়। আর ডরমেটারি রুম এবং সিঙ্গেল রুম আপনারা চাইলে পেয়ে যাবেন। এবার আমরা কথা বলে নেব এই সুরক্ষা ওল্ড এজ হোমের ম্যানেজারের সাথে, জেনে নেব এখানে থাকার জন্য কত কী খরচ হয় এবং কি কি পরিষেবা ওনারা এই বৃদ্ধাশ্রমে প্রোভাইড করে থাকে। নমস্কার, আমি শুভজিৎ নাথ, সুরক্ষা ওল্ড এজ হোমের ম্যানেজার। আমাদের এই এয়ারপোর্ট ব্রাঞ্চে মোট 19টি রুম আছে, যার মধ্যে কিছু ডরমেটরি, কিছু ডাবল শেয়ারিং, কিছু সিঙ্গেল রুম। প্রতিটি রুমে এসি, টিভি, গিজার, আলমারি উইথ ব্যালকনি, অ্যাটাচ টয়লেট, এই পরিষেবাগুলো রয়েছে। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স, ডাক্তারের চেক আপ, রেগুলার ক্লিনিং, বিল্ডিংয়ের 24 ঘন্টা নার্স, এগুলো আমরা দিয়ে থাকি। অন্যান্য ব্রাঞ্চেও সেম ফেসিলিটি। দাদা, আপনাদের এই যে সুরক্ষা ওল্ড এজ হোমের যে ব্রাঞ্চে আমরা রয়েছি, এখানে আপনারা সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার পরিষেবা দিয়ে থাকেন? সকাল থেকে পরিষেবা, সকাল 7টা থেকে 7:30টার মধ্যে তারা চা বিস্কিট পায়। 9টার সময় ব্রেকফাস্ট, এক এক দিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে। এরপর রুম ক্লিনিং, জামা কাপড় ধোয়া, যা থাকে সারাদিনের কাজকর্ম সেরে দুপুর 1:30টার সময় লাঞ্চ। লাঞ্চে আপনার থাকছে 2 দিন মাছ, 2 দিন ডিম, 2 দিন মাংস। শনিবার স্ট্রিক্টলি নিরামিষ, ভাতের সঙ্গে ডাল, ভাজা, সবজি, মাছ, মাংস বা ডিম, টক দই বা চাটনি। বিকালবেলা 4টে, 4:30 একটা ফল। 5টা থেকে 5:30টার মধ্যে একটা হালকা স্ন্যাক্স, সঙ্গে চা। রাতে 8টা থেকে 8:30টায় ডিনার। যারা রুটি খায় রুটি, যারা ভাত খায় ভাত। আপনি বলছেন আপনাদের এই ব্রাঞ্চে 19টা রুম আছে, তো এই 19টা রুমের মধ্যে কটা রুম বর্তমানে ফাঁকা রয়েছে? এখানে সব ফুল। সব ফুল ফাঁকা। ওই গ্রাউন্ড ফ্লোরে যেটা দেখলাম আমি। উনি বাড়ি গেছে, ওনার মেয়ের বাড়ি গেছে, আচ্ছা উনি আবার আসবে দিন। আচ্ছা, 10-12 দিন বাদে। অন্যান্য ব্রাঞ্চে কি ফাঁকা আছে? আছে। তো সেখানে যদি তোমাদের সাথে কেউ যোগাযোগ করে তাহলে তোমরা রুম দিয়ে দিতে পারবে, তাই তো? তাহলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো। কার্ড আছে। আচ্ছা, আমি একটি নাম্বার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোম্পানির যে ওনারের নাম্বার, 9330950174। আর আপনাদের এখানে যদি কারোর শরীর খারাপ হয় সেক্ষেত্রে আপনারা কি পরিষেবা দেন? দেখুন, ডাক্তার চেক আপ, 24 ঘন্টা নার্স, রেগুলার ব্লাড প্রেশার, সুগার, এগুলো চেক আপ করার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। এছাড়া আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে নিয়ারেস্ট হসপিটালাইজড করার জন্য। এগুলো তো আমরা করেই থাকি সবসময়। এবার কোনো পেশেন্ট পার্টি যদি বলে আপনারা অমুক নার্সিংহোমে ওনাকে নিয়ে আসুন, ভর্তি করান, আমাদের মেডিক্লেম আছে, তখন আমরা সেইভাবে এগোই। আচ্ছা। আর এই অসুস্থ হয়ে গেলে গুরুতর, সেই খরচা কি মানে পেশেন্ট পার্টি বহন করে নাকি? দেখুন, বৃদ্ধাশ্রমে যারা থাকে ম্যাক্সিমাম কিন্তু তাদের ম্যান পাওয়ার নেই। আচ্ছা। তাদের দেখার লোকের অভাব, যার কারণে তারা বৃদ্ধাশ্রম। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে সমস্ত পরিষেবা, তাকে সঙ্গ দেওয়া, এগুলো আমরা দিই। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাদের এই সুরক্ষা ওল্ড এজ হোমে থাকার জন্য মান্থলি বা এককালীন কত টাকা খরচ হতে পারে একদম পরিষ্কার করে বলে দিন। আমাদের এখানে, আমাদের এই এয়ারপোর্ট, বাগুইহাটি, রঘুনাথপুর, ক্যান্টনমেন্ট, এই ব্রাঞ্চগুলোতে 4 শেয়ারিং, মানে একটা রুমে 4 জন, সেটা 8,000 টাকা আচ্ছা মাসে। ডবল শেয়ারিং 12,000, সিঙ্গেল রুম 18,000। আচ্ছা। এটা হচ্ছে রেট। আর এককালীন কোনো ব্যাপার আছে? এককালীন আছে, যেটা 8 লাখ টাকা দিলে লাইফ টাইম। আর এমনি ডিপোজিট কি কিছু লাগে? ডিপোজিট 30,000 টাকা 4 শেয়ারিং, 50,000 টাকা ডবল শেয়ারিং, 1 লাখ টাকা সিঙ্গেল রুম। আচ্ছা, এগুলো এটা রিফান্ডেবল মানে। আচ্ছা, রিফান্ডেবল। দাদা, আপনি যে মাসিক টাকাটা বললেন, তো এই মাসিক টাকার মধ্যে কি শুধু থাকা আর খাওয়া নাকি কোনো চিকিৎসার ব্যবস্থাও আছে? থাকা, খাওয়া, ইলেকট্রিক, কেবিল, ডাক্তার চেক আপ, রুম ক্লিনিং, ওটাই বলছে। মাসে 2বার ডাক্তার চেক আপ উনি পাবে। রেগুলার সুগার, প্রেশার মাপা, এগুলো তো হয়। বিল্ডিং এ নার্স থাকে, এগুলো ইনক্লুডেড মধ্যে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ দাদা। বন্ধুরা, আজ আপনাদের দমদমে অবস্থিত সুরক্ষা ওল্ড এজ হোমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। আমার বেশ ভালোই লাগলো। এই ওল্ড এজ হোম সমস্ত ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা রুমে এসির ব্যবস্থা রয়েছে,
সিঙ্গেল রুম, ডবল শেয়ারিং রুম, ডরমেটারি রুম সমস্ত কিছু এখানে রয়েছে। তাও আপনাদের বলছি, আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে আপনারা কোনো রকম ডিসিশন নেবেন না। আপনারা এখানে আসবেন, যোগাযোগ করবেন, সমস্ত কিছু জেনে তবেই আপনারা এখানে থাকার সিদ্ধান্ত নেবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। দমদম সুরক্ষা ওল্ড এজ হোম থেকে আজকের মতো বিদায়।